এই যে চলে এসেছে সবকটা একসাথে বন্ধুরা, দেখো চারটেই বর্তমানে একই জায়গায় রয়েছে। সুপার সুপার প্রচুর উপরে চলে গেছে। গাইস গাইস, এটা কিভাবে হলো? তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30 গাইস। রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে, আর এর জন্য আমি পায়রা উড়িয়েছি। আজকে টোটাল 4টে পায়রা ওড়ানো হয়েছে। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরেই আছে বন্ধুরা, ঘরে নেই, একদম বারান্দায় রয়েছে সবকটা। ঘর পরিষ্কার হয়ে গেছে, ছাদ হালকা হালকা করে পরিষ্কার করেছি। যেহেতু পায়রা উড়ছে বন্ধুরা, এর জন্য এখনো আমি পায়রা ছাড়িনি। কোথায় আমাদের সবকটা পায়রা? আপাতত আমি দেখতে পারছি না, একটাকে দেখে ফেলেছি। এই দেখো একটা পায়রা, এইটা আমার মনে হচ্ছে আমাদের নাপ্তা পায়রাটা। আমাদের নাপ্তাকে উড়িয়েছি, আমাদের ফ্যাসা জোড়াকে উড়িয়েছি, আমাদের সুলতানকে উড়িয়েছি, সুলতানের জোড়াকে উড়িয়েছি। কোথায় সবকটা? 4টে পায়রা এক জায়গায় নেই গাইজ। আমাদের নাপটা শুধুমাত্র সিঙ্গেল উঠছে, আর বাদ বাকিগুলো কোথায় আপাতত আমি দেখতে পারছি না। কোথায় 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 আমার বসতে হবে, বসে সুন্দরভাবে নজর দিতে হবে। আপাতত আমি নাপতাকেই দেখতে পারছি শুধুমাত্র। এই দেখো নাপতা ফ্লাই করছে সুন্দরভাবে। নাপতা দেখেছো প্রচুর হাইটে চলে গেছে। ওই আরো একটা পায়রা চলে এসছে গাইজ, আরো একটা চলে এসছে। তাহলে আরো দুটো, এই যে 3টে আমি দেখে ফেলেছি, 3টে পায়রাকে দেখে ফেলেছি। তাহলে আরো একটা, মানে 4টেই আমার মনে হয় একই জায়গায় আছে। আসবে সবকটা, আসবে এখনই। দাঁড়াও, অপেক্ষা করো একটু। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? এই সাইডতে বেরোবে আমার মনে হচ্ছে। দাঁড়াও, তোমরা বাইরে বেরোনোর জন্য তো পাগল হও না। এরা পুরো ছটফট শুরু করে দিয়েছে বন্ধুরা। এখন ছাড়বো না আমি। এখন পায়রা ছাড়লেই টোটালি সবাই নিচে চলে আসবে। এখন যেহেতু প্রচুর হাইটে রয়েছে, অনেকদিন পর পায়রা উড়লাম তো, এর জন্য সুন্দর উড়ছে। কোথায় গেল কোথায় গেল? এখন আর দেখতে পারছি না আমি। ওপরে আপাতত আমি কিছুই দেখতে পারছি না, একটা পায়রাকেও দেখা যাচ্ছে না গাইজ। ওরা মনে হয় অন্য সাইডে চলে গেছে, এই সাইডে কোথাও চলে গেছে। এগুলো শালিক, সমস্যা নেই কোনো। এই যে চলে এসছে সবকটা একসাথে বন্ধুরা, দেখো 4টেই বর্তমানে একই জায়গায় রয়েছে। সুপার সুপার প্রচুর উপরে চলে গেছে। মজা লাগছে আজকে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এতদিন পর তোমাদের পায়রা ওড়ানো দেখাচ্ছি। এই দেখো আসছে, রিটার্ন আসছে। ওই যে 4টেই একই জায়গায় আছে। 3টে দেখতে পারছি, আরেকটা কোথায়? আসুক আসুক গাইজ। ওরা ওরা উল্টো দিকে কেন রাউন্ড মারছে? ওই দিক দিয়ে রাউন্ড মেরে বেড়াচ্ছে, বাড়ির উপরে রাউন্ড মারবে। এইসব জায়গা পুরো ফাঁকা রয়েছে, এইসব জায়গা ছুঁয়ে ওই দিকে চলে গেছে শয়তান অসভ্যরা। আসবে আসবে, এখনই আসবে, চাপ নেই কোনো। আমাদের আমাদের সুলতান আর সুলতানের জোড়া শুধু চলে যায় ওই সাইডে। ওই যে আমি শুধুমাত্র নাপতাকে দেখতে পারছি। দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই যে নাপতা সুন্দরভাবে ফ্লাই করছে, দেখেছো? আবার ঢুকে গেল এই গাছের এই পেছনে। কি অবস্থা কি অবস্থা! ওরা কোন সাইডে চলে গেছে? এইখান থেকে দেখতে পারবো? রোদ লাগছে পুরো চোখে। না গাইজ, দেখতে পারছি না। এইবার তো ওরা টোটালি ওই সাইডে চলে গেছে। নাপতা মাঝে মাঝে আসছে, ওই যে নাপতা রয়েছে এইখানে বর্তমানে। ওই যে নাপতা আমাদের, দেখেছো নাপতা কোথায় গেছে? প্রচুর হাইটে গেছে বন্ধুরা। বন্ধুরা ওরা ফ্লাই করতে থাকুক, চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি, আমরা বেবিগুলো ডিমগুলো সব চেক করে আসি। আপাতত আমাদের সবকটা পায়রাই কিন্তু বারান্দায় রয়েছে। আগের থেকে কিন্তু কেউই বেরোবা না, তোমাদের বলে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও বালা, আগের থেকে বেরোনোর জন্য লাফালাফি করো না। আমাদের মোটা এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে আরো একটা ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দাঁড়িয়ে আছে। আর এখানে দেখতে পারছি আমাদের হাউস পায়রাটাকে, তারপরে দেখতে পারছি চটিয়ালা বেবিকে, তারপরে দেখতে পারছি আমাদের লালমুখীর বেবিকে। এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের মালা। আমাদের মালাও বাইরে বেরোনোর জন্য একদম রেডি হয়ে গেছে। আর বর্তমানে আমাদের মেল হাউসটা নিচে রয়েছে। এই আমাদের টাইগার এইখানে দাঁড়িয়ে রয়েছে। টাইগার যে কবে ফ্লাই করবে? টাইগার কি আর ফ্লাই করতে পারবে? দেখো তোমরা একটু, এই যে টাইগারের অবস্থা। এই সাইড পুরো একদম ক্লিয়ার। টাইগার একটু ওই সাইডে ঘোরো, ওই সাইড পুরো একদম খতরনাক বন্ধুরা। বন্ধুরা আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও, টাইগার কি কোনোদিন ফ্লাই করতে পারবে? তোমাদের কি অন্ধ পায়রা কোনো ফ্লাই করে? তোমাদের কারোর পায়রা যদি অন্ধ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে আমাদের ক্যাটরিনা কাইফ, আমাদের ক্যাটরিনা কাইফ একটু চুপচাপ রয়েছে বন্ধুরা। তোমাদের আমি জানিয়েছি 2 দিন আগেই। ওর কি হয়েছে আমি এটাই বুঝতে পারছি না। আমাদের সুইট গিরিবাস বর্তমানে নিচে রয়েছে। আর সকালে না সবাইকে আমি কালাপানি খেতে দিয়েছি, অনেকটাই খেয়ে আছে, আরো খাওয়া বাকি আছে। তো এবার চলো আমরা ভেতরে যাই। এইখানে একটা লালমুখীর বেবি বসে আছে। লালমুখী, এটা হচ্ছে সেই দুর্বলটা। এটা বেশ ভালো আছে এখন, সমস্যা নেই বন্ধুরা। দেখো অসাম অসাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবা ওইদিকে যাও না। আর এখানে দেখতে পাচ্ছি ব্রাউন মুখীটা দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে আছে আমাদের চটিয়ালা বেবিটা। আর এই যে বন্ধুরা আমাদের পায়লো মালা পায়রাটা। এই পায়রাটাকে আজকে আমি ফ্লাই করালাম না, একটু ভয় ভয় করছিল। আগের দিন যেহেতু বন্ধুরা পরে এসছিল। আমাদের চটিয়াল এরকম লোম ফুলিয়ে বসে আছে কেন? চটিয়াল তুমি কি আন্ডা ফান্ডা দিয়েছো নাকি? না গাইজ, আপাতত কিছুই দেয়নি, ও শুধুই বসেছিল। তো আমরা যেহেতু চলেই এসছি গাইজ, এটা কিভাবে হলো?
এটা কিভাবে হলো? গাইস, এত বড় বেবি, আমি তো বিশ্বাস করতে পারছি না, আমার বিশ্বাস হচ্ছে না। এত বড় বেবি মারা গেল দেশের নিচে, এটা কিভাবে হলো? এ দেশি, কিভাবে হলো এটা? আর একটা বেবি ওই যে আমি দেখতে পাচ্ছি ওই যে পেছনে বেরোচ্ছে, দেখেছো বেবিগুলোর পা পুরো লাল 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 হয়েছে। ওই দেখো পাটা কি মোটা হয়েছে, ইস, দেখেছো পা কেমন হয়েছিল? এই বয়সেই গাইস পায়ে নখ হয়ে গেছে, দেখো তোমরা একটু, তাহলে ভেবে দেখো বেবিগুলো কেমন হতো। বেবিটা মারা গেল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না গাইস, কি অবস্থা। দেশি, এইগুলো কিন্তু ঠিক না। পেছনে যে বেবিটা আছে বেবিটার ভালো করে যত্ন করো কিন্তু, বেবিগুলো যাতে ভালো থাকে তার জন্য বন্ধুরা আমি আমাদের এই চীনার নিচে থেকে ডিমগুলো নিয়ে এসে আমি দেশির নিচে দিয়ে দিলাম, যে আমাদের দেশি সুন্দরভাবে বেবি মানুষ করতে পারে। এই অবস্থা হয়ে গেল, আমার তো বিশ্বাসই হচ্ছে না গাইস। কত বড় একটা নাদুস নুদুস বেবি, মূল্যটা কি কারণে এটাই তো আমি বুঝতে পারছি না। পুরো এখনো বডি কেমন যেন নরম নরম রয়েছে, মানে শক্ত হয়ে পারেনি, মানে বেশিক্ষণ হয়নি এ মারা গেছে। ভালো লাগে না গাইজ, একটু ভালো থাকার চেষ্টা করছি, ভালো থাকতে দেবে না। দেখো আমাদের চুচুর একটা বেবি তাহলে মারা গেল, আর একটা বেবি রয়েছে, ভালো করে যত্ন করবা কিন্তু। ওই যে পেছন দিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে, আগের থেকে তোমাকে বলে দিচ্ছি, ওই বেবিটার কিছু হলে না আমি তোমাকে ক্ষমা করবো না। তো এখন বর্তমানে আমাদের চীনা কি করছে, চীনা বসে আছে সুন্দরভাবে, চীনার নিচে তো প্লাস্টিকের ডিম রয়েছে বন্ধুরা, চীনাকে আমি রেস্টে দিয়ে রেখেছি, সমস্যা নেই কোনো। আর এইখানে কে রয়েছে বর্তমানে? আমাদের কালা সবুজ বসে রয়েছে, কালা সবুজের আর বাইরে বেরোনো হলো না, কালা সবুজ আবার ডিম দিয়ে দিয়েছে, এখন বর্তমানেও ডিম নিয়েই বসে থাকবে। দেখেছো কালা সবুজের চোখটা কেমন, সাদার ভেতরে পুরো লাল 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 লাল, এরকম বেবির চোখ হয় না, এর জন্যই তো আমি বেবি বানাবো না এবার, এর জন্য আমি ফ্যাশার ডিম দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পারছি আমাদের মুখির বেবিগুলো ঘরের ভেতরে চলে এসছে, এইবার আমাদের ছোট বেবি দেখতে হবে। মুখির ছোট বেবিটা কি করছে, এই দেখো মুখির ছোট বেবিটা বেশ ভালোই আছে কিন্তু, পুরো কালো 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 কুচকুচে কালো, অসাম লাগছে কিন্তু। খোপের ওই কর্নারটা নোংরা হয়ে আছে, এইখানে বেশ সুন্দর জায়গা, সমস্যা নেই কোনো বন্ধুরা। আর এইখানে রয়েছে মিডিয়াম বেবিটা, দেখো দেখো, আজকে একটু নিচে নামাবো। নিচে আসবা তোমার, আমি জানি নিচে আসতে ইচ্ছা করে, তুমি নিচে চলে আসো, অনেকটাই বড় হয়ে গেছে, সুন্দর বড় হয়ে গেছে। ওই দেখো গাইস চমকাচ্ছে, পুরো পুরো সুপার লাগছে, পুরো বিউটিফুল লাগছে গাইস। কালো বেবি কিন্তু একদিক দিয়ে বেশ ভালোই লাগে, পুরো বিউটিফুল লাগে, ব্রাউন বলো লাল বলো, ওইসব বেবি ওইসব বেবি কি ওইসব অ্যাডাল্টও ওইসবের জায়গায়, আর কালো কালোর জায়গায় বন্ধুরা। কালো সত্যি অসাম লাগে, সুপার লাগে, কালোর গলাটা চমকায় না, বেগুনি বেগুনি কালার হয়ে যায় রোদ পড়লে, তখন আরো সুপার লাগে। তো বেবিটাকে আবার আমার উপরে উঠিয়ে রাখতে হবে। এই লাফালাফি করো না, তোমাকে আমি শুধুমাত্র নিচে নামিয়েছি একটু ঘোরার জন্য, তুমি নিজে নিজে কবে নামবা সেটা আমরা দেখবো। যাও চলে যাও, ঘরে চলে যাও, তোমার জায়গায় থাকো। আমাদের টাইগার ঘরের ভেতরে চলে এসছে বন্ধুরা, বেবিটা মারা গেল, বেবিটাকে আমি বাইরে নিয়ে যাই। কত সুন্দরই না হয়েছিল, দুটো বেবি একসাথে ফুটেছিল। বড় বেবিটাই মনে হচ্ছে মারা গেছে, মানে আমার মনে হয় ফিমেল বেবিটা বেঁচে রয়েছে, ভালো লাগে না। সরো মালা সরো, আমাকে বাইরে যেতে দাও, সর বেরোবো না কিন্তু। ওই মালা বেরিয়ে চলে এসছে, ওই আরো একটা চলে এসছে, আমি এদের দুজনকে আসতে দিয়েছি। তো এখন বর্তমানে বেবিটাকে আমি এইখানে রেখে দিই, কি বলবো, দেখো এত সুন্দর একটা বেবি। গাইস আমাদের যে গোটা পায়রা উঠছিল সেই গোটা কোথায়? বর্তমানে আমি দুটোকে দেখতে পেরেছি, দুটো হালকা করে একটু নিচে চলে এসছে, এই দেখো ওই 35 মিনিট মতন হলো এরা উঠছে বন্ধুরা। তো এখন যদি নামতে চায় নামতে পারে, সমস্যা নেই কোনো, অনেকটাই ফ্লাই করে ফেলেছে। কোথায় কোথায় কোথায়, এই যে একটা সিঙ্গেল উঠছে, ওই আমাদের হচ্ছে নাপ্তা। গাইস নাপ্তা তো নাপ্তার জায়গায়, নাপ্তা সুপার উড়া দিচ্ছে। নাপ্তা বেশি হাইটে যায় না কিন্তু, মানে আমাদের মেল নাপ্তাটার মতন না, মেল নাপ্তাটা তো পুরো চলে যেত, ডিপে চলে যেত, তারপরে হারিয়ে যেত। বেশ ভালোই হয়েছে, এটা অতটা হাইটে যায় না। কোথায় বর্তমানে ওই দেখো আমাদের সুলতানের জোড়া এখান দিয়ে বেরোলো, আর নাপ্তা আর আমাদের ফ্যাশার জোড়া একই সাথে রয়েছে, ওই যে চারটেই একসাথে এসছে, চারটে একসাথে চলে এসছে, সুপার লাগছে সবকটাকে, বিউটিফুল বিউটিফুল। কিন্তু বেবিটার জন্য আজকে আমার পুরো মনটাই খারাপ হয়ে গেল। এই সবাইকে আমি ছেড়ে দিই, চলে আসো সবাই, আসো 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 আসো, আয় 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 আয়,
আয় 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 আয়। একটা প্রজাপতি আটকা পড়ে গেছে এটার ভেতরে, দাঁড়াও ওকে আমি ছাড়িয়ে দেবো, বেরোতে পারছে না। এই দেখো, ওই দেখো ছটফট করছে, দেখেছো? নিচে দে নিচে দে নিচে দে, এই যে সুন্দর জায়গা, এই নাও এইখান দে। কই, হয়তো বেরিয়ে চলে গেছে। কোথায় চলে গেল? ওই দেখো ওই দিকটায় চলে গেছে, ওই যে চলে যাচ্ছে, তো সমস্যা নেই কোনো। তো আমাদের মুটি বাইরে বেরিয়ে টান টান চলে এসছে চালের উপরে। এই যে নামবে আমাদের সুলতান, নামবে মনে হচ্ছে। সুলতান আজকে তাড়াতাড়ি নেমে যাচ্ছে, এটা আমাদের সুলতান গাইজ। তো সমস্যা নেই কোনো, সুলতান নেমে যাক, দেখা যাক সুলতান কোথায় নামে। আমি এখানে বসি, দাঁড়াও চেয়ারটা একটু এদিকে আনতে হবে, এইবার এখানে বসে পড়তে হবে, নাহলে মাথা ঘুরে ধরো পড়ে গেলাম। আগের দিন একবার সিঁড়ি থেকে পড়েছি আমি। ওই যে সুলতান নামবে বামের উপরে, প্লিজ প্লিজ না, চালের উপরে, গাছে নেমো না অন্তত, চালের উপরে চালের উপরে। এই যে চলে এসছে সুলতান টান টান চালের উপরে। সুলতান কি একটু হাঁপাচ্ছে? না গাইস, একটু হাঁপাচ্ছে না, এতক্ষণ উড়ে একটু হাঁপালো না। সুলতানকে যদি একটা পারফেক্ট ওড়া পায়ের সাথে ওড়ানো হয় না, তাহলে সুলতান খুব মাইলেজ দেবে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি সুলতানের জোড়া নামবে। গাছে নেমো না প্লিজ, গাছে নেমো না। সুলতানের জোড়া কি হাঁপাচ্ছে? দেখেনি 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 দেখেনি, কই কই কই, এখনো আসেনি, এখনো ভেতরে রয়েছে। সামনে আসো সামনে আসো, হাঁপালে দেখতে পারবো না। আমার মনে হয় না হাঁপাচ্ছে গাইজ। কোথায় কোথায় কোথায়? আয় 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 আয়, ওই যে ওই যে ওই যে ওই যে, না একটু হাঁপাচ্ছে না। দেখো দেখো, মানে ওদের এখনো দম আছে। এই যে গাইজ এইটাকে, গাইজ এইটাকে, এটাকে দেখো দেখো, আরো একটা পায়রা। এই যে তো আমাদের নাপ্তা আর আমাদের হচ্ছে ফ্যাশার জোড়াটা, তাহলে এই সাইডে এইটা কে ছিল? কোথায় গেল? মঙ্গল ভাই মনে হয় পায়রা উড়িয়েছে, তো সমস্যা নেই কোনো। এই আমাদের পায়রা এখনো ফ্লাই করে যাচ্ছে সুন্দরভাবে, রাউন্ড মারছে, আসবে। এই যে চলে এসছে, দুটোই চলে এসছে, সাবাস, সুন্দর সুন্দর। কই মঙ্গল ভাই, আবার আবার ওড়াও, তাড়াতাড়ি ওড়াও। একটা উড়িয়ে রেখে দিল কেন? আমি ধরো চারটে ওড়ালাম, মঙ্গল ধরো ওড়ালো তিনটে চারটে, তাহলে 8টা পায়রা উড়বে আকাশে। তাহলে কেমন লাগবে? সুপার লাগবে। দেখি মঙ্গলবারকে বলতে হবে একসাথে পায়রা ওড়ানোর কথা। তুই যদি ভিডিও দেখে থাকিস তাহলে পায়রা ওড়াবি, ঠিক আছে? কালকেও পায়রা ওড়াবি। আজকে হাটে যাওয়ার কথা ছিল, হাটে যায়নি গাইস। বর্তমানে আমাদের নাপ্তাটা সিঙ্গেল হয়ে গেছে, আর এই এই হচ্ছে আমাদের ফ্যাশার জোড়াটা, আমাদের ফ্যাশার জোড়াটাও সিঙ্গেল সিঙ্গেল উড়ছে। তো চাপ নেই কোনো, এই দুটো পায়রার প্রতি আমার বিশ্বাস আছে। এই দুটো পায়রা কোথাও যাবে না, ওরা টান টান বাড়িতেই আসবে। আমাদের বুড়ো কাকা ভাবছে আমার নাপ্তা কোথায় গেল, আমার নাপ্তা কোথায় গেল, কিন্তু নাপ্তা তো ইয়ে উপরে হলো। ও বুড়ো কাকা যাও তো, তোমার ইচ্ছা হলে তুমি উপরে চলে যাও। এই যে আমাদের ম্যাডাসের বেবি, কি হলো কি হলো, ভয় পেয়ে যায়। এই যে এই পাতাটা একটু নড়েছে, ভয় পেয়ে গেছে চিকু। গাইজ আবার ওপরে যাচ্ছে স্লোলি স্লোলি, আবার দুটোই ওপরে যাচ্ছে, কি অবস্থা। আয় 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 আয়, আর যেতে হবে না ওপরে। গাইজ উড়েই যাচ্ছে উড়েই যাচ্ছে। ওরা নামবে কবে? ওরা নামবে তারপরে সবাইকে খেতে দেওয়া হবে, তার আগে আমি খেতে দেবো না। আয় 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 আয়, কি সুন্দর উড়ছে আজকে গাইজ, আজকে ডেঞ্জারাস উড়া দিচ্ছে। কোথায় গেল আপাতত আমি দেখতে পারছি না। এই সাইড দিয়ে বেরোলো আবার, ওই দেখো ওই দেখো, সুপার সুপার বিউটিফুল। নিচে চলে আসো, উপরে যে কটা রয়েছে নিচে চলে আসো না। ওই যে কি সুন্দর কুটু কুটু করছে। আমার কাছে কটা গ্রিটও আছে, আমি একটু পরে কটা গ্রিট দেবো তোমাদের, চাপ নিও না। আসো 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 গাইস, খুব সুন্দর ফ্লাইং আছে। এটা কি? শামুক খোলা, তাও ঠিক আছে। আমি ভাবলাম অন্য কিছু নাকি, এটা শামুক খোলা, সুন্দরভাবে চলে যাবে শামুক খোলা। এই যে চলে এসছে আমাদের পায়রাগুলো, একটা এসছে নাপতাকো, নাপতু নাপতু, ওই যে নাপতু আছে ওইখানে। মানে দুটো মাঝে মাঝে আলাদা হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে একসাথে মিশছে। আলাদা হোস না, আলাদা হলে বিপদ। একসাথে থাক, একসাথে থাকলে কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের নাপতা গাইজ হাইটে না চলে যায় আস্তে আস্তে, কি অবস্থা। ওরা তো নিচে নামতে গিয়েও নামলো না। আমাদের সুলতান চলে আসলো, সুলতানের জোড়া চলে আসলো নিচে, ওদের নাপতা আর ওই পাড়াটা নামতেই পারছে না গাইজ। দেখো ওই যে ফ্যাশার জোড়া, এটা
এই যে এটাকে দেখতে পারছো, এটা হচ্ছে আমাদের ফ্যাসার জোড়া। আর ওই যে ওপরে নাপ্তা। গাইজ নাপ্তার জন্য এবার আমার টেনশন হচ্ছে, নাপ্তা আস্তে আস্তে হাইটে চলে যাচ্ছে, কি হবে আজকে কে জানে। নাপ্তা তো পুরো ডেঞ্জারাস ওড়া দিচ্ছে আজকে, নাপ্তা একদম ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অগি 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 এদিকে আসো, অগি অগি। বেশ অগি কি করে বেড়ায়, একা একা সব জায়গায় দিয়ে দৌড়ে বেড়ায়। অগি ফিমেল হলে খুব ভালো হবে, মেল হলে হয় প্রচুর সমস্যা, কিন্তু ফিমেল হলে যে কোনো একটা পায়রার সাথে জোড়া দিয়ে রেখে দেওয়া যায়। বন্ধুরা আমাদের পায়রা কি আজকে নামবে না? নাপ্তা আর আমাদের হচ্ছে ওই ফ্যাসার জোড়াটা কি শুরু করলো। ওরা তো অতটা ফ্লাই করে না, ওরা ফ্লাই করে 10-20 মিনিট, তারপর ওরা নিচে চলে আসে। কিন্তু এখন বর্তমানে 40 মিনিট হতে চললো, দেখা যাক কি হয়। নাপ্তা তো আস্তে আস্তে আরো হাইটে যাচ্ছে। বর্তমানে দুজন একই জায়গায় রয়েছে, ওই দেখো আবার ওই কর্নারে যাচ্ছে। কি করতে আবার ওই কর্নারে যাচ্ছে? আসবে আসবে, এই সাইড দিয়ে বেরোবে, দেখো ওই যে চলে এসছে। কিন্তু গাইজ নিচে তো নামে না। নাপ্তা দেখো কোথায়, দেখেছো নাপ্তা কোথায়? এই যে আমাদের নাপ্তা, এই যে। কি হবে আজকে কে জানে। তো সমস্যা নেই বন্ধুরা পায়রাদের খেতে দিতে হবে, কিন্তু ওরা নামতে নামতে আমাদের অপেক্ষা করতে করতে এরা একটু রোদ খেয়ে নেবে, এদের পক্ষে ভালো হবে। চটিয়াল ফিমেলটাই এইভাবে বসে আছে কেন? গাইস পায়রাদের দিকে না ভালোভাবে পারফেক্টভাবে ধ্যান দিতে হবে। শীতকাল চলে এসছে, এখন পায়রার সমস্যা হতেই পারে, ওদেরও তো জীবন আছে, ওদের সমস্যা তো হতেই পারে, আর সেটার ধ্যান আমার রাখতে হবে। সেই হিসাবে ওদের ট্রিটমেন্ট করে দিতে হবে ফসফস করে। কোথায় এটা কে? এই তো আমাদের ফ্যাসার জোড়া অনেকটাই নিচে চলে এসছে। ফ্যাসার জোড়া যদি নিচে আসে, নাপ্তাও হামেশাই নিচে চলে আসবে। কিন্তু ফ্যাসার জোড়ার একটা বাজে অভ্যাস আছে, কি বলতো, ও গাছে বসে। দেখা যাক কি হয়, এখন বর্তমানে ও কোথায় নামে। চিকু করো না এগুলো, গাছটা নষ্ট হয়ে যাবে। এই যে ফ্যাসার জোড়া নিচে চলে আসছে, অনেকটাই নিচে চলে এসছে। কোথায়? গাছে বসছে নাকি? না এই যে আমাদের ফ্যাসার জোড়া, এই দেখো চালের উপরে আসলো আজকে। অসাম। আর ফ্যাসার জোড়া হাঁপাচ্ছে নাকি একটু তোমরা দেখে নাও, 1 ইঞ্চি হাঁপাচ্ছে না গাইজ। কি বলবো, সবকটা পায়রার প্রচুর দম আছে। এখন শুধুমাত্র বাকি আমাদের নাপ্তা পায়রাটা। আমাদের নাপ্তা ওই দেখো উপরে রয়েছে। নাপ্তা নেমে যাও, আর উঠতে হবে না নাপ্তা। ওই দেখো নাপ্তা নিচে আসো, এক কাটিং মারে নিচে চলে আসো। পারবা তুমি, পারবা, আমি জানি। আসো। নাপ্তা পায়রাটারও প্রচুর দম আছে গেছে। নাপ্তার বেবিগুলো যে কেমন উঠছে ওই ভাইয়ের কাছে শুনতে হবে। ওই দেখো এখানে বর্তমানে রয়েছে আমাদের হাউস আর আমাদের মোটা। আমাদের হাউস না মোটাকে খুব পছন্দ করে, ডেঞ্জারাস পছন্দ করে। মোটা যেখানে থাকে হাউস দৌড়ে দৌড়ে চলে যায়। বন্ধুরা কি বলবো বলো। ওপরে রয়েছে পায়লোমালা পায়রাটা, ম্যাড্রাসের বেবি, আর আমাদের চক্রা বকরা পায়রাটা। কোথায় নাপ্তা, কোথায় নাপ্তা? তু আজা। ওই যে নিচে এসছে। ও বামে বসবে 100% ও বামে বসবে। সবকটা তো টান চালের উপরে বসছে, কিন্তু নাপ্তা বামে বসবে। তোমরা দেখো নাপ্তা, আমার মান রাখিস একটু প্লিজ। ওই দেখো টান বামে এসে বসে পড়েছে। তো আমাদের সবকটা পায়রাই নিচে চলে এসছে গাইস। আজকে যে কটা পায়রাকে ফ্লাই করিয়েছি টোটালি সবকটাই কিন্তু বেশ ভালোই উড়েছে বন্ধুরা, চাপ নেই কোনো। তো এখন আমাদের খেতে দিতে হবে, কিন্তু সবাই কুটুর বেশ ভালোই করছে। এদের এখন খেতে দেওয়া যাবে না, এদের এখন কটা গ্রিড দিতে হবে, তাও আবার রোদে। ওইখানে সুন্দর রোদ আছে, ওইখানে আমি কটা গ্রিড দিয়ে দিই। খুল যাও। আছে? হ্যাঁ আছে। এখানে সুন্দর রোদ আছে, তো এখানে গ্রিড দিয়ে দিলাম। এখানে বসে গ্রিড খাবে, সবার রোদে থাকা হয়ে যাবে। এই যাও সবাই ওখানে চলে যাও। ওই দেখো ঘরের ভেতরে কে রয়েছে, ওকে একটু উঠিয়ে দেবো নাকি আমি? ওকে তো ওঠাতে গেলে সমস্যা, ও দৌড়াদৌড়ি লাফালাফি করে। চলো দাও। একটা টানা ধরেছি, লাফালাফি করো না। একটা টানা ধরেছি এমনি, শয়তান লাফালাফি করে। উঠিয়ে দিলাম এমনি আমি ওপরে। যাও একটু রোদ টোদ্দে ঘুরে বেড়াও। হাউসকেও আমি ওপরে পাঠিয়ে দিয়েছি, সমস্যা নেই গাইজ। হাউসও এখন একটু দৌড়াদৌড়ি চুলকাচুলকি করে বেড়াবে। ওই যে চুলকাচুলকি স্টার্টও করে দিয়েছে। হাউস যাও রোদে গ্রিট রয়েছে, তাড়াতাড়ি রোদে চলে যাও। গেটের ভেতরে অনেক বড় পাথর রয়েছে, পাথর বলতে ইটের টুকরো। ওগুলো খাচ্ছে না, ওইগুলো রেখে দিচ্ছে, সমস্যা নেই কোনো। ওপরে চক্রা বকরা পায়রাটা ডাকাডাকি করেই যাচ্ছে গাইজ। আমাদের বুনোর খাঁচা, আমাদের বুনোগুলো যে কোথায়? আমাদের বুনোগুলো আর ফিরে আসলো না। আমাদের বুনোর খাঁচা ফাঁকা শূন্য পড়ে আছে। আমার মনে হয় আমাদের ওই বুনোগুলোকে কেউ ধরে রেখে দিয়েছে বন্ধুরা।
তাই হবে। এই কয়দিন আগে বুনোর একটু মার্কেট বেশি ছিল তো, বুনোর একটু দাম বেশি পাওয়া যাচ্ছিল, 150 টাকা 200 টাকা জোড়া, 300 টাকা 250 টাকা জোড়া পাওয়া যাচ্ছিল। এর জন্য টোটালি আমার মনে হয় তখন কেউ ধরে বিক্রি করে দিয়েছে, তাই হবে। দেখো সবকটাকে অসাম লাগছে, সবকটা রোদে রয়েছে বর্তমানে। সুপার সুপার, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। আর এখন আমি খেতে দেবো না, আমি এখনো এদের অপেক্ষা করাবো। রোদে আমি এদের রাখতেই পারছি না গাইজ। রোদে থাকো রোদে থাকো। হাউস তো দাঁড়িয়েই আছে, সে একই জায়গায় দাঁড়িয়ে সবাইকে দেখছে ঘুরে ঘুরে। ওর এক চোখ তো বন্ধুরা, এর জন্য ওর সমস্যা। ওর বডি নিয়ে লড়তে পারে না এমনি, ওর যদি দুটো চোখ থাকতো তাও পারফেক্টভাবে নড়াচড়া করতে পারতো না। আর যেহেতু একটা চোখ বন্ধুরা, আরও সমস্যা হচ্ছে। আমাদের টাইগার তো ছোট পায়রা, ওর গায়ে অতটা মাংস নেই, ও নড়ে চড়ে হেলে দুলে বেড়ায় এক চোখ নিয়ে, ওর সমস্যা হয় না। ও শিখে গেছে অ্যাডজাস্ট করা। অগি অগি অগি, কি আছে, খিদে লেগে গেছে নাকি অগি? অগির তো মুখে পুরো মাটি লেগে পুরো ভরে আছে বন্ধুরা। বন্ধুরা এখন বর্তমানে সবাইকে খেতে দিতে হবে। আর আমি ভাবছি কোথায় খেতে দেবো, ঘরের ভেতরে খেতে দেবো না এখানে খেতে দেবো? পরিষ্কার আছে জায়গা? হ্যাঁ ঠিক আছে, এখানেই খেতে দেবো। যেহেতু এখান থেকে তো বেশি পরিমাণে দেবো না খেতে, এখানে আমাদের হাউস ভালোভাবে খেতে পারে না। অল্প কটা মতন খেতে দেবো, যেহেতু বেবি রয়েছে, বেবিগুলো একটু খুঁটে খুঁটে খেয়ে নেবে বন্ধুরা, সমস্যা নেই কোনো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গিয়ে খেতে ডাক দিই। সবকটা তো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। ওপরে কিছু কিছু পায়রা রয়েছে এখনো, বাট সমস্যা নেই, ওরাও নিচে চলে আসবে। তো এখন বর্তমানে এখান থেকে কিন্তু সব খাবার দেওয়া যাবে না, এখান থেকে হালকা হালকা করে খাবার দিতে হবে। কি হলো, বুড়ো কাকা আবার ওরা ওই করে কেন? বুড়ো কাকা নিচেই চলে আসো। আর আমাদের চীনা তো খ্যাট টেনেই যাচ্ছে, ওই যে চীনা মুখে নিয়ে খ্যাট নিয়ে ঘরের ভেতরে চলে গেল টানটা। তো এইবার সবাইকে স্লোলি স্লোলি আমি খাবার দিয়ে দিই। কই হাউস কই? না খাবার, না খাবার এখানে নাও। হাউস আমার মনে হয় না খেতে পারবে এখান থেকে ঘুরে ঘুরে, তাও ওর সামনে কটা দিয়ে দিই, ওই যদি খেতে পারে ওর ব্যাপার সেটা বন্ধুরা। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবকটা সুন্দরভাবে খাবার খাচ্ছে। আমাদের ক্যাটরিনা গাইব কোথায়? ক্যাটরিনা গাইবও কিন্তু সুন্দরভাবে খাবার খাচ্ছে। মাঝে দুদিন ওর সমস্যা হয়েছিল, কিন্তু কালকে আর আজকে দেখছি একটু খাবার খাচ্ছে বন্ধুরা, কিন্তু চুপচাপ করে বসেই আছে। ওকে আমি ধরতেও ভয় পাচ্ছি, ধরলে যদি কোনো সমস্যা হয়, ওর একটু বডিটা আমার চেক করে দেখতে হবে। ওর বডিটা রোগা হয়ে গেছে না মোটা আছে সেটা একটু আমার দেখতে হবে। তো আমি আস্তে করে দেখে ফেলবো, ও বুঝতেও পারবে না। হ্যাঁ হালকা করে একটু রোগা হয়েছে গেছে, তো আমার সে বিষয়ে ধ্যান দিতে হবে। ওকে সেইভাবে ওষুধ খাওয়াতে হবে। এক ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে দাদা তোমার বাড়িতে ক পিস পায়রা আছে টোটাল? তো আমার মনে হয় আমার বাড়িতে পায়রা আছে টোটাল 49 পিস। ঠিক আছে, আমি কাউন্ট করেছিলাম রাতের বেলায়, তো তখন আমি বুঝতে পারলাম 49 পিস পায়রা আছে আমার বাড়িতে। নাও নাও নাও, খাওয়া দাওয়া করো সুন্দরভাবে। নাও এখানে খাবার নাও, এইখানে খাবার নাও। বেবিটার গায়ের উপরে কেউ পা দিও না, বেবি এইখানে খাও সুন্দরভাবে। ঘরে কেন চলে গেলে? ও এই সাইডে চলে এসছে, ঘরে যাও পাবলিক না। নাও 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 নাও, সুন্দরভাবে খাবার খাও। এখান থেকে আমার কম খাবার দিতেও ভালো লাগছে না, আবার বেশি খাবার দিতেও ভালো লাগছে না। বেশি খাবার দিলে খাবারের ভেতরে পটি করে দেবে, প্লাস এরা ঘরের ভেতরে ঢুকতে চাইবে না। আমাদের কালা সবুজের বেবিটা কেমন হয়েছে দেখি একটু ভালো করে। কে ওটা? বাইরে বেরোতে পারছে না, অগি মনে হচ্ছে। অগি কোথায় ছিল তুমি? এই অগি চলে এসছে বাইরে। দাদা চোখ দেখা, চোখটা হচ্ছে পুরো ডিটো আমাদের সুইট গিরিবাজের মতন, কিন্তু কালারটা হয়েছে পুরো ডিটো কালা সবুজের মতন। সুপার সুপার। এখানে নাও খাবার, এখানে নাও খাবার। আর দেবো না, আর দেবো না, টোটালি ফিনিশ, টোটালি খাবার ফিনিশ। তো গাইস কালা পানি আমি কালকে খাওয়ালাম, আজকে খাওয়ালাম। আমি একদিনেরই বানিয়েছিলাম, কিন্তু আধা আধা করে আমি দুবার খাওয়ালাম বন্ধুরা। একবার দিলে যদি না খাই, এর জন্য আমি দুবার খাওয়ালাম। আশা করি আমার এক সপ্তাহ আর খাওয়ানো লাগবে না, এক সপ্তাহে। আর আমি এক সপ্তাহ পরে গাইস বানাবো আমাদের কালা পানি। কালো পানিটা সপ্তাহে সপ্তাহে দিতেই হবে, না দিলে পুরো সর্বনাশ হয়ে যাবে। আগে কেমন পায়রা মরতো, আগে শীত আসার সাথে সাথে এই পায়রা ঠান্ডা লাগতো, এই পায়রা টাল হয়ে যেত, অনেক সমস্যা হতো। কিন্তু এখন কালা পানির জন্য আমি প্লাস আমার পায়রাগুলো বেঁচে আছি। হ্যাঁ নাও, এখানে নাও, এখানে নাও, এখানে নাও, এইখানে নাও। অল্প অল্প খাবার। এই যে ফেসা তোমার খাবার। দেখা দেখো আমার কাজে চলে আসে। ফেসা যে কবে একটু সুস্থ হবে, ফেসা কবে যে পারফেক্ট ভাবে ফ্লাই করে বেড়াবে, দূর আকাশে উড়ে যাবে ফেসা। ফেসার ওরা মনে আর দেখতে পারবো না, ফেসা মনে আর ফ্লাই করতে পারবে না। শুধু মেডিসিন খাওয়াতে আমার প্রচুর ভয় করে। মেডিসিন খাওয়ালে যদি গাইস পুরো খারাপ অবস্থা হয়ে যায় তাহলে কি হবে? এই জন্যই তো আমি মেডিসিন খাওয়াই না। ঘরে যেও না, ঘরে যেও না, এখন সবাই বাইরেই থাকবা। খাও 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 খাও, চলে আসো। ও ঘরে যাচ্ছে জল খেতে,
ঘরে জল খেতে যাচ্ছে, কালা পানিটা ঘরের ভেতরে রয়েছে। ঠিক আছে, সমস্যা নেই কোনো। এদের আমি এখনো মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা পরে ঘরের ভেতরে ঢুকাবো। এখন এরা বাইরেই থাকবে, চাপ নেই কোনো। অগি, তুই তো ভারী শয়তান হয়ে গেছিস। দেখি তোর কালারটা দেখি একটু। আরে খাবার নেই ওখানে, আর পরে খাবি। অগি সাইজটা সুন্দর হয়েছে কিন্তু গাইস, দেখো কালারটা। অগির সাইজ অনেকটাই বড় হয়ে গেছে আগে থেকে। আগে তো একটু হালকা ছিল, চুলার মতন ছিল, কিন্তু এখন পুরো পাথর হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের পায়রাগুলোর খাওয়া দাওয়া টোটালি কমপ্লিট হয়ে গেছে, মানে টিফিন কমপ্লিট হয়ে গেছে। এখনো পারফেক্ট ভাবে আমি খেতে দিইনি। পারফেক্ট ভাবে খেতে আমি একটু পরে দেবো, তাও আমার ঘরের ভেতরে। যেহেতু এখন পারফেক্ট ভাবে খেতে দিলে এদের আমি ঘরের ভেতরে ঢোকাতে পারবো না। ওই দেখো দেখো, জগের উপরে দুটো খাবার ছিল, মোটা কালিয়া খাচ্ছে। তো এবার একটু ঘুরে টুরে বেড়াও। এবার দূরে টুরে যাবা না কিন্তু, বাড়িতেই ঘুরে টুরে বেড়াবা। একটু পরে আমি তোমাদের খেতে দেবো। গাইস, বেশি পরিমাণে খেতে দেওয়া জ্বালা, প্রচুর জ্বালা। যারা যারা পায়রা বসে তারা তারা অবশ্যই জানে। দেখো আমাদের মুটিকে কেমন লাগছে। মুটি লেজটা যখন উঁচু করে না, পুরো সুপার লাগে। মুটি একটু এদিকে ঘোরো, লেজ উঁচু করে একটু এদিকে ঘোরো, ঘুরবে ঘুরবে ঘুরবে। ওই দেখো, ওই দেখো, বিউটিফুল বিউটিফুল। মোটার সাথে যে কবে আমি মুটির জোড়া দেবো পারফেক্ট ভাবে, তারপরে আমরা সুন্দর সুন্দর বাচ্চা পাবো, এই কাজটা আমার খুব তাড়াতাড়ি করতে হবে। দেখো, দুজনকে সুপার লাগছে। এক জায়গায় থাকলে পুরো অসাম লাগে। কালারটা একটু ডিফারেন্ট, বাট সমস্যা নেই কোনো, বাচ্চার সাইজ অসাম হবে। এই দেখো আমাদের ম্যাঙ্গো 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 ম্যাঙ্গো। কি হয়েছে? আমার কাছে খাবার নেই আর। ওটা 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 বড় টুকরো, ওটা তুমি খেতে পারবা না। যাও ওইদিকে চলে যাও, ওই দিক দিয়ে কুটুর কুটুর করো। ক্যাটরিনা কাইপও এখানে রয়েছে, সমস্যা নেই কোনো। এখানে আমাদের মুটিও চলে এসছে, এই আমাদের কালিন্দিও রয়েছে, চুচুও রয়েছে। চুচু আর কালিন্দিরই জোড়া নিতে হবে। চুচু এখন বেশ ভালো জায়গায় গিয়ে ডাকাডাকি করছে। চুচু কালিন্দির কাছে যাও, কালিন্দির কাছে গিয়ে ডাকাডাকি করো। চুচু আর কালিন্দিকে যে আমি কোথায় আটকে রাখবো? এই খাঁচা আটকে রাখবো গাইস, না আমি নিচে নিয়ে যাবো? নিচে আবার হাঁস মুরগি রয়েছে, সমস্যা ওটাই। দেখি আমাদের সাম্বাকে দেখা যায় নাকি। সাম্বা মনে হয় ঘুরতে চলে গেছে। ওই যে হাঁসগুলো, ওই দেখো, দেখো হাঁসগুলো সবকটা রয়েছে ওইখানে। সাম্বা কোথায়? সাম্বা মনে হয় এদিক ওদিক কোথাও চলে গেছে গাইজ। তো সমস্যা নেই কোনো। রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়েছে, রোদে একটু ঘুরে নেবে, সবাই মজা করে নেবে। জলটা কি আমি উপরে উঠিয়ে দেবো? জল উপরে উঠালে আবার জলের ভেতর নোংরা গেলে, এই জলটুকু ফিনিশ হলে আমি নতুন জল দেবো আবার। এই নাও জল খাও সবাই, আসো 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 আসো। এই এখন জল খেয়ে নেবে, যার যার জলের প্রয়োজন। তাড়াতাড়ি জল খাও, জল খাও, জল খাও, জল খাও। ওই যে ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিটা খাবে। বিশেষ করে খাওয়ার দরকার আমাদের ক্যাটরিনা কাইপের। ক্যাটরিনা কাইপ তো ওই যে ওইদিকে চলে যাচ্ছে গাইজ, কি অবস্থা। আমাদের সাল্লু ভাই খেয়ে নিল, চাপ নেই কোনো। তাড়াতাড়ি খাও জল, যে যে খাবা শেষেই অমর থাকবা। ওপরে কে? ওপরে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাডাসের বেবিটাকে। এখন আমাদের হাউসটাও বাইরে থাকবে টোটালি সবকটা পায়রার সাথে ছাড়া। একটু পরে যখন ঢোকাবো তখন ওকে আমি ঘরে ঢুকিয়ে দেবো। ওপরে থাকলে ওর পক্ষে ভালো হবে। বন্ধুরা, পায়রাদের তো খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।